রাজ্যের বেশ কয়েকটি জেলায় কার্যত বন্যা পরিস্থিতি এবং সামগ্রিকভাবে সেই কারণেই রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালই একটি 10 সদস্যের কমিটিও গঠন করেছেন এবং আজকে নিজে সরেজমিনে তিনি বেরিয়ে পড়েছেন। জেলায় জেলায় ঘুরে তিনি পরিস্থিতি খতিয়ে দেখছেন, প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এই হুগলির পুরসুরায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাড়ে 3 লক্ষ কিউসেকের ওপর জল চেড়েছে, মানে ম্যানমেড ফ্লাড, পরিকল্পিতভাবে বাংলাকে ডুবিয়েছে নিজেদের রাজ্যকে বাঁচাবার জন্য। বারবার বলে 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 ফেড আপ হয়ে যাচ্ছি। কেন্দ্রীয় সরকার ড্রেজিং করে না, ডিবিসি আরো 2 লক্ষ কিউসেক জল রাখতে পারে। যখন তোমাদের 70% ভরে, 80% ভরে, তখন তোমরা কেন ছাড়ো না? আর নিজেদের রাজ্যটাকে বাঁচাও আর সবটা বাংলার উপরে ঠেলে দাও। বাংলার কত বঞ্চনা সহ্য করবে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী ঠিক কোথায় রয়েছেন? পুরসুরায় গিয়ে কোন কোন এলাকায় ঘুরে দেখলেন, কি নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে? শ্রীরামপুর এই যে এলাকাগুলি রয়েছে, এগুলি দামোদরের জেলে কার্যত বন্যা পরিস্থিতি একদমই খারাপ অবস্থায় রয়েছে এই এলাকাগুলি। এই এই এলাকাতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখানে এসে বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেছেন। এই কার্যত মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে এই যে বন্যা দুর্গত যারা মানুষ, তারা নিজেদের ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং বলেছেন এলাকায় যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা কাজ করছেন না। পঞ্চায়েত থেকে ব্লক স্তর প্রত্যেকেই বারবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন যে এই যে বন্যা পরিস্থিতি পুরোটাই ম্যানমেড বলেছে ডিবিসি কে, কারণ ডিবিসি যদি রাজ্যের সঙ্গে আলোচনা করে জল ছাড়তো তাহলে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি হতো না। ইতিমধ্যেই হুগলির গোঘাট, আরামবাগ, খানাকুল, পুরসুরা, এই যে 4টি ব্লকের প্রত্যেকটা জায়গাতে বিস্তীর্ণ এলাকায় জলের তলায়, চাষযোগ্য জমিও জলের তলায়। এখন যে সমস্ত এলাকাগুলি জলের চাপ বাড়ছে, সেই জায়গা থেকে সাধারণ মানুষদেরকে উদ্ধার করে কার্যত উঁচু স্থানে নিয়ে আসা হচ্ছে এবং ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছে। রাজ্য সরকারের থেকে সমস্ত কিছু আশ্বাস দেওয়া হয়েছে এবং রাজ্য প্রশাসন সমস্ত সব রকম ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন যে কোনো অসুবিধা পড়লেই যারা বন্যা দুর্গত মানুষ তাদের পাশে যেতে বলেছেন, তাদের থাকা খাওয়া পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করতে বলেছেন। কিন্তু ডিবিসি কে কার্যত ক্ষোভ উগড়ে দিয়েছেন, বলেছেন এটা ম্যানমেড বন্যাও এবং ডিবিসি যদি রাজ্যের সঙ্গে আলোচনা করে জল ছাড়তো এত ক্ষতিগ্রস্ত হতো না। এবং এছাড়া এই যে এলাকাগুলি বিস্তীর্ণ অংশ জলের নিচে চলে গেছে এবং বিভিন্ন জায়গাতে নদী বাঁধ ভেঙেছে এবং নতুন করে আরো 4 থেকে 5টি জায়গায় বাঁধ ভাঙার আশঙ্কা করছে স্থানীয় মানুষরা। তাই তারা সেখান থেকে সরে নিরাপদ স্থানে যাচ্ছেন এবং পুলিশ প্রশাসন সহায়তা করছেন। কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার পরেই এই কিছু এলাকাতে মানুষ বিক্ষোভ করেন, রাস্তা অবরোধ করেন। কারণ এই মানুষের বক্তব্য যে যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন আমরা চেয়েছিলাম যে আমাদের সঙ্গে একটু কথা বলুক, আমাদের যে অভিযোগ সেগুলো যেন মুখ্যমন্ত্রীর কাছে বলতে পারি, কারণ এখানে যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে জানালেও কোনো কাজ হচ্ছে না। তাই তারা মুখ্যমন্ত্রীকে জানাতে চেয়েছিলেন, যেহেতু মুখ্যমন্ত্রী নামেননি তাই তারা বিক্ষোভে অবস্থান করেন এবং রাস্তা এই বিক্ষোভের প্রেক্ষিতে কি বক্তব্য প্রশাসনের? এই বিক্ষোভের পক্ষে এখনো প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। জনপ্রতিনিধিরা কি বলছেন? জনপ্রতিনিধিরা বলেছেন যে আমরা চেষ্টা করছি এই সমস্যা সমাধানের জন্য, কিন্তু সাধারণ মানুষ বলছে এই মুখ্যমন্ত্রী আসাতে এই আশ্বাস দিয়ে গেল, এরপর হয়তো তাদেরকে আর দেখতে পাবো না। এই সমস্ত এলাকায় ত্রাণ কার্যে ঠিক কি কি পদক্ষেপ রয়েছে প্রশাসনের? এখনো ত্রাণ কার্যে সেভাবে কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে না। যেই ত্রাণ শিবিরগুলো হয়েছে সেইগুলিতে অধিক পরিমাণে মানুষজন রয়েছে, তাদেরকে ঠিকঠাক ভাবে খাবার যোগান দিতে পারছে না। যেগুলো উদ্ধার করতে পারেনি, যেই মানুষগুলোকে তারা এখনো অভুক্ত রয়েছে
রাস্তার উপরে তারা রয়েছে এবং তারা সেখান থেকে চাইছে তাদেরকে যত দ্রুত সম্ভব সেই এলাকা থেকে সরিয়ে কোনো নিয়ে নির্দিষ্ট যাওয়া। সময়সীমা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যে কতক্ষণের মধ্যে এই সমস্ত অভুক্ত মানুষকে খাবার এবং পানীয় জল দেওয়া যাবে, মাথার উপর ছাদ দেওয়া যাবে, যারা রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন? কি বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে? মুখ্যমন্ত্রী স্বয়ং নির্দেশ দিয়েছেন, তারপরে কি পদক্ষেপ হলো? প্রশাসনের তরফ থেকে বলা হলেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু প্রশাসন এটুকুই বলেছেন যে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই এলাকা থেকে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাব এবং পানীয় জল থেকে খাদ্য সরবরাহ করা হবে। যদিও এখনো স্থানীয় মানুষরা সেই খাদ্য এবং পানীয় কিচ্ছু পাননি, তাতেই তারা ক্ষোভে রয়েছেন এবং প্রশাসনিক আধিকারিকদেরকে দেখলেই তাদের ক্ষোভ উগরে দিচ্ছেন। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়।